সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে। আপনারা আওয়ারা মুভিতে কোচবিহার রাজপরিবারের মদনমোহন মন্দিরের কথা তো শুনেছেন হয়তো। আচ্ছা, এই মন্দিরের নাম মদনমোহন কেন? মদন শব্দের অর্থ হলো প্রেমের দেবতা, যা কৃষ্ণের আরেক রূপ। আর মোহন শব্দের অর্থ হলো আকর্ষণীয়। 1885 থেকে 89 সালে রাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দির নির্মাণ করেন। বাবা, কত কিছু জানেন আপনি। হ্যাঁ, সেই মদনমোহন মন্দিরে আজ আমি চলে এসেছি। গত 1.5 মাস থেকে টানা বৃষ্টি হচ্ছে কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে। তাই কোচবিহার সহ উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই থই থই জল। উত্তরবঙ্গে বর্ষাকালটা অনেক আগেই চলে আসে দক্ষিণবঙ্গের তুলনায়। তাই চলুন দেখে আসি এই বর্ষাকালে কেমন দেখতে হয়েছে মদনমোহন মন্দির। আমার বাঁদিকে রয়েছে মদনমোহন মন্দির এবং তার সম্মুখে রয়েছে শান বাঁধানো বৈরাগী দিঘি। এখানে মদনমোহন বাড়িতে পুজোর জন্য পুজোর সামগ্রী পাওয়া যায়। পুজোর সামগ্রী, নানা রকমের প্রসাদ আর পুজোর জন্য যা যাবতীয় লাগে সব কিছুই পাওয়া যায় এখানে এই দোকান থেকে। আর এই হলো ঘাট, বৈরাগী দিঘির ঘাট। চলুন মন্দিরে প্রবেশ করি। সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল কোচবিহারে। এই বৃষ্টির কারণে খুবই স্নিগ্ধ লাগছে মদনমোহন মন্দির। মদনমোহন মন্দির সবসময়ই অপূর্ব লাগে, তবেই আজকের দৃশ্যটা যেন আলাদাই মুগ্ধ করছে আমায়। মূল মন্দিরের ভেতরটা কোনো প্রকার ক্যামেরা নিষিদ্ধ, তাই ভেতরটা দেখাতে পারলাম না। মদনমোহন মন্দিরের ইতিহাস সহ বিশদ বিবরণের ভিডিও আমি আমার চ্যানেলে অনেক আগেই আপলোড করেছি। আমি এই ভিডিওর ডিসক্রিপশানে এবং আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। তোমরা চাইলে এই ভিডিও দেখার পর সেই ভিডিওটি দেখে নিতে পারো। এখন আমরা চলে যাব বৈরাগী দিঘির পাড়ে। মদনমোহন মন্দির তৈরির সময় এই জমির মাটি দিয়েই মন্দিরের ভিত তৈরি করা হয় এবং এখানে এই খননকৃত খালকে বৈরাগী দিঘির নামকরণ করা হয়। পরবর্তীতে কোচবিহার পৌরসভা কর্তৃক এই দিঘি সংস্কার করা হয় এবং বৈরাগী দিঘিকে এই নতুন রূপ দেওয়া হয়। মদনমোহন বাড়ির সাথে এই বৈরাগী দিঘির একটা সম্পর্ক জড়িয়ে আছে, তাই একদম সেই মদনমোহন বাড়ির থিমের সাথে সামঞ্জস্য রেখে এই বৈরাগী দিঘিটা সাজানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ একদম সেম থিম। এই হলো বৈরাগী দিঘির হাঁটা রাস্তাটা। আমি ভেবেছিলাম যে এখানে হয়তো জল হবে না, তবে এখানেও জল আছে একটু একটু, তবে খুব বেশি না, অল্প। অ্যান্ড এই হলো পুরো হাঁটা রাস্তাটা।
এটা পুরো চারিদিকে ঘেরাও করা হয়েছে। এই দিঘির একদম এই যে চারিধারে দেখতে পাচ্ছ বর্ডারটা, এই চারিদিকে এরকম হাঁটা রাস্তা করা হয়েছে। নর্মালি সন্ধ্যাবেলা আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা। অ্যান্ড মাঝে মাঝে চেয়ারও বসানো রয়েছে। অ্যান্ড যে লাইটগুলো, এই লাইটগুলো কিন্তু রাতের বেলা খুব সুন্দর জ্বলে এবং এই লাইটগুলো কিন্তু কালার চেঞ্জ হয়। অ্যান্ড এই দেখছো ফোয়ারা, এই ফোয়ারাটা কিন্তু সন্ধ্যাবেলা করে চালু হয় এবং প্রচণ্ড লাইটিং ফোয়ারা, মানে লাইটিংয়ের সাথে সামঞ্জস্য রেখে এই ফোয়ারাটা হয় এবং দারুণ আর কি লাগে। আমি দেখেছিলাম যখন ফার্স্ট এটা উদ্বোধন করেছিল, খুব সুন্দর লাগে। সো এই দেখতে পাচ্ছ দিঘির এপার থেকে মদনমোহন বাড়ি দেখা যাচ্ছে। জুম করে দেখাচ্ছি, ওই তো মদনমোহন বাড়ি মন্দির। আর আমি এখন আছি দিঘির এই পারে। আর এই যে আমার সামনে রয়েছে এই ফোয়ারাটা, এটা অনেকটা দামি ফোয়ারা, লাইটিং ফোয়ারা। প্রায় 1 কোটি টাকার মতো লেগেছিল এই ফোয়ারাটা তৈরি করতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।